আরবের মরুপ্রান্তরে আজ শুরু হচ্ছে এক আলো ভরা যাত্রার গল্প। এক তরুণ যার চেহারায় দেখা গিয়েছিল শেষ নবীর আগমনের নূর। এক ইহুদি নারী চিহ্নিত করেছিল সেই আলোকময় ভবিষ্যৎ, কিন্তু নূর সে পেল না, কারণ আল্লাহ তার পছন্দের ঘরেই গচ্ছিত রেখেছিলেন। চলুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ এর আশ্চর্য সেই বাস্তব ঘটনা শুনে নিই। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন, যখন আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য যাত্রা করেন, পথিমধ্যে এক ইয়াহুদি স্ত্রীলোককে অতিক্রম করেন, যার নাম ছিল ফাতিমা বিনতে মুররা। সে তাওরাত, ইঞ্জিল ইত্যাদিতে অভিজ্ঞ ছিল। আবদুল্লাহ চেহারায় নবুয়াতের নূর দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করল যে, আমি তোমাকে 100 উট উপহার দেব। হজরত আবদুল্লাহ তা জবাব দিল, হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যুই শ্রেয়, আর এমন কাজ মোটেও হালাল নয় যা প্রকাশ করা যায় না। যে অবৈধ কর্মে তুমি আগ্রহী তা আমার দ্বারা সম্ভব নয়। আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ তো নিজের আব্রু এবং নিজের দিনের হিফাজত সংরক্ষণ করে। অতঃপর আবদুল্লাহ যখন আমিনাকে বিয়ের পর প্রত্যাবর্তন করছিলেন, পথে পুনরায় ওই স্ত্রী লোকটির সাথে সাক্ষাৎ হল। তখন সে বলল, হে আবদুল্লাহ, তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে? হজরত আবদুল্লাহ বললেন, এ সময়ের মধ্যে আমি ওয়াহাব ইবনে আবদে মানাফের কন্যা আমিনাকে বিয়ে করেছি। এরপর সেখানে 3 দিন অপেক্ষা করেছি। এই কথা শুনে ওই ইয়াহুদি স্ত্রীলোকটি বলল, আল্লাহর কসম, আমি কোনো অসৎ চরিত্রের স্ত্রীলোক না। তোমার চেহারায় নবুয়তের নূর দেখে ইচ্ছে করেছিলাম যে ওই নূর আমার থেকে প্রকাশিত হোক, কিন্তু আল্লাহ যেখানে চেয়েছেন সেখানেই নূর গচ্ছিত রেখেছেন। হজরত আবদুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে মদিনায় যাত্রাবিরতি করেন। বাণিজ্য কাফেলা যখন মক্কায় প্রত্যাবর্তন করে, তখন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ কোথায়? কাফেলার লোকজন জবাব দিল, অসুস্থতার কারণে তিনি মদিনায় তার মাতুল গোষ্ঠী বনি নাজ্জারে রয়ে গেছেন। আব্দুল মুত্তালিব তার জ্যেষ্ঠ পুত্র হারিসকে দ্রুত মদিনায় প্রেরণ করলেন। মদিনায় পৌঁছে তিনি জানতে পান হজরত আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। 1 মাস রোগ ভোগের পর তিনি ইন্তেকাল করেন এবং মদিনায় দারে নাবিগায় তাকে দাফন করা হয়। হারিস ফিরে এসে পিতা আব্দুল মুত্তালিব এবং অপরাপর আত্মীয় স্বজনকে এ দুঃখজনক খবর জানান, যাতে সবাই খুবই দুঃখিত ও বিষণ্ণ হয়ে পড়েন। হজরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় আবদুল্লাহ ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আবদুল্লাহর বয়স ছিল 18 বছর এবং পরিত্যক্ত সম্পদ হিসাবে রেখে যান 5টি উট, কয়েকটি ছাগল এবং একটি বাঁদী, যার উপনাম ছিল উম্মে আয়মান আর মূল নাম ছিল বরকত। এক নূরের যাত্রা যা বদলে দিয়েছে মানব ইতিহাস। আবদুল্লাহের জীবনের এই ঘটনা শুধু একটি কাহিনী নয়, বরং তা ছিল মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বভূমিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, মন্তব্য ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক ইতিহাস ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।